আপনারা হয়তো অনেকেই দেবী দুর্গা অথবা মহাদেবের নাম শুনে থাকবেন। তাদের দুইজন পুত্র ছিল এবং কার্তিক এবং গণেশ দুইজন আপন ভাই ছিল। তারা একসময় বিদ্যা অর্জন করে, দুই ভাই বিদ্যা অর্জন করে। তো এই নিয়ে তাদের মধ্যে একদিন একটা ঝামেলা সৃষ্টি হয়। তখন দেবী দুর্গা এবং মহাদেব তিনি বলেন যে তোমাদের এইটার পরীক্ষা হয়ে যাক, যে তোমরা যে বিদ্যা অর্জন করছো সেটা আসলে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখা যাক যে কে সব থেকে বুদ্ধিমান। তো মহাদেব বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে যত কম সময় ঘুরে আসতে পারবে সে তোমার মায়ের কোলে বসবে। বেশ, কার্তিক তার ময়ূর নিয়ে চলে গেল বিশ্ব ব্রহ্মাণ্ড পরিদর্শন করতে। কিন্তু গণেশ ভাবলো যে আমার পিতামাতাই তো বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি যদি আমার মাতাকে সম্মান করি, ভালোবাসি, তাহলে হয়তো অন্য বিশ্ব ব্রহ্মাণ্ড দরকার নেই। তখন শ্রী গণেশ তার পিতামাতার চারপাশে প্রদক্ষিণ করলো, কয়বার করছে এটা জানি না, কিন্তু করে পার্বতীর কোলে স্থান পেল। এবং তারা খুব ছোটবেলা থেকেই শিক্ষা অর্জন করতেছিল। তো দেখা যাচ্ছে যে তাদের বয়স কত হবে, 12-13। তো কার্তিক বিশ্বব্রহ্মাণ্ড পরিদর্শন করে আসলে দেখলো যে গণেশ তার মায়ের কোলে বসে আছে। ব্যাপারটা কি সেটা মহাদেব এবং পার্বতী কার্তিককে বুঝিয়ে দিল। তো আমাদের আসলে বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে আমাদের পিতামাতাকে সম্মান করুন, রেসপেক্ট করুন, অবশ্যই ভগবানের কৃপা আপনি লাভ করবেন।